যদি আপনার বয়স 14 থেকে 30-এর ভেতর হয় আর যদি এই ভিডিওটি সময় থাকতে না দেখেন, তাহলে আপনাকে সামনের কয়েক বছর পর পস্তাতে হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কারণ আপনার সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনি মনে করেন আপনার কাছে এখনো যথেষ্ট সময় আছে। এজন্য এই ভিডিওটি আপনার জন্য একটি সতর্কবার্তা। যে মিথ্যে ঘুমে আপনি ঘুমাচ্ছেন, সেই ঘুম থেকে ওঠানোর জন্য কিছু কথা হয়তো আপনার হজম করতে কষ্ট হবে, কিন্তু এই কথাগুলো আপনাকে বাকি 99% নর্মাল, অ্যাভারেজ আর মিডিওকার মানুষ থেকে আলাদা বানাবে। কারণ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, এখন এই 14 থেকে 30 বছরের সময়টা আপনার জন্য গোল্ডেন ইয়ার। কারণ এখন আপনার চুল কালো, চেহারা এবং চিন্তাভাবনা জোয়ান, চোখে বড় বড় স্বপ্ন, শরীরে অনেক শক্তি, যেটা হয়তো পুরো জীবনে আর কখনো হবে না। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছেন, যৌবনকাল জীবনের সবচেয়ে বেস্ট এবং ইম্পর্টেন্ট সময়। এই সময় আপনি যে কাজ করেন সেটাই ডিসাইড করে আপনার সামনের বছরগুলো কেমন হবে। কিন্তু আপনি যদি এই বয়সে আপনার কমফোর্ট জোনে আটকে থাকেন, আপনার সময়, এনার্জি, লার্নিং পাওয়ার আর পোটেনশিয়ালকে অযথা যদি নষ্ট করেন ফোনের পেছনে অথবা অন্য কোনো ফালতু জিনিসে, তাহলে আপনি আপনার সাথে এবং আপনার একটিমাত্র জীবনের সাথে আর আপনার প্যারেন্টসের সাথে অনেক খারাপ করবেন। দেখুন, আমার মূল উদ্দেশ্য আপনার দোষ খুঁজে বের করা না, বরং আমার উদ্দেশ্য হলো আমি এবং আপনি মিলে আমাদের একটি ভালো জীবন পেতে যা যা করা লাগে তা করা এবং তা অ্যাচিভ করতে আপনাকে সাহায্য করা। সেই জীবন, যে জীবন আপনি ডিজার্ভ করেন, যার জন্য আপনার জন্ম হয়েছে। আপনি আপনার ফোনে ডুবে থাকার জন্য, আপনার স্বপ্ন পূরণে অ্যাকশন না নেওয়ার জন্য এবং আপনার কমফোর্ট জোনে বসে থাকার জন্য তো জন্ম হননি। হয়তো আপনার মনে হচ্ছে এখনো সময় শেষ হয়ে যায়নি, এখনো তো অনেক সময় আছে এসব করার জন্য, কয়েক বছর পর করে নেব। আর এমনিতে আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। তো আমি এটাই বলবো, কিছু বোঝার দরকার নেই, কিছু বোঝার বা ভাবার দরকার নেই। কিছু সময় আরো নষ্ট করুন, কেননা এটা হলো জীবন। আর এই জীবন আপনাকে ঠিকই সময় হলে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। আর এই একই ভুল বাকি 99% লোকের হয়। তারা মনে করে তাদের কাছে এখনো যথেষ্ট সময় আছে, এখনো দেরি হয়নি। কারণ আমি যেমন আমার ভিডিওর মাধ্যমে আপনাকে সতর্ক করছি, এরকম আপনার পাশে সবসময় কেউ থাকবে না যে কিনা মনে করিয়ে দিবে আপনাকে আপনি লাইফে যে সাকসেসের পরিকল্পনা করেছেন সেটা এত সহজে আপনি অর্জন করতে পারবেন না। বরং এটা আপনার পরিকল্পনা থেকে একেবারে আলাদা। উল্টো আপনার ভাবনার সময় থেকে অনেক গুণ বেশি সময় বা বছর নিয়ে নেবে। আর এটি আমি এমনি এমনি বলছি না, বরং নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এজন্য আজ যদি আপনি ফুল পাওয়ারের সাথে অ্যাকশন না নেন, তাহলে সামনের কয়েক বছর পর আপনি বলবেন, ইস, যদি আমি কিছু বছর আগে থেকে পরিশ্রম শুরু করতাম, তাহলে আজ আমি ওই পজিশনে থাকতাম যেখানে আমি থাকতে চেয়েছি। এখন তো বয়সের সাথে সাথে আমার এনার্জিও কমে গেছে। জীবনে পেশেন্স মানে ধৈর্য থাকা ভালো, কিন্তু বেশি ধৈর্য রাখা ভালো না, যেটা কিনা ভবিষ্যতে আপনার জীবনকে ওরকম বানিয়ে দিবে যেরকম জীবন আপনি চাননি। আর এমনিতেও যে সাকসেস আপনি সামনের কয়েক বছরে পেতে পারেন, সেটা পাওয়ার জন্য অযথা কেন বাড়তি সময় লাগাবেন। ইভেন ইলন মাস্ক বলেন, অতিরিক্ত ধৈর্য ধরা বন্ধ করুন আর নিজেকে জিজ্ঞেস করুন, আমি আমার 10 বছরের পরিকল্পনাকে কিভাবে 6 মাসে পূরণ করতে পারবো। কিন্তু ডিজিটাল মাইন্ডসেট, আপনি তো জানেন না আমার লাইফে কত প্রবলেম, আপনি কি বুঝবেন? আমি জানি আমার সিচুয়েশন, আমি পড়তে পারি না কারণ আমার এনভায়রনমেন্ট ঠিক নেই, আমি আমার স্বপ্ন ফলো করতে পারি না কারণ আমার পরিবারের সাপোর্ট নেই, আমি জব করতে পারি না কারণ সব জায়গায় ইংলিশ প্রয়োজন আর জবও কম, সবাই শুধু এক্সপেরিয়েন্স লোকদের জব দেয়। আমি এসব বাজে অভ্যাস আটকে গেছি শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আমি বিজনেস করতে পারছি না কারণ আমার কাছে টাকা নেই, যখন সবকিছু ঠিক হবে তখন শুরু করব। আমার এই কলেজে অ্যাডমিশন হয়নি কারণ এডুকেশন সিস্টেমই খারাপ। আমি আজ এরকম কারণ আমি ভুল ঘরে জন্ম নিয়েছি, আমার তো ভাগ্যটাই খারাপ, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে সহজ হলো নিজের লাইফের সমস্যাকে অন্য কারো উপর চাপিয়ে দেওয়া, কিন্তু অন্যের উপর প্রবলেম চাপিয়ে দিলে সেই প্রবলেম কখনো সলভ হবে না, সেই প্রবলেমের ভাগ অন্য কেউ নেবে না। আপনার প্রবলেম সবসময় আপনার কাছে থেকে যাবে, যেটাকে আজ না হলেও কাল আপনাকে সলভ করতে হবে। যদি না করেন আর শুধু অজুহাত দিতে থাকেন, তাহলে মানুষ আপনার কথা শুনবে আর হয়তো বাহবা দিবে, বলবে সব ঠিক হয়ে যাবে। এইটুকু বলার পর আপনাকে ভুলে যাবে, কিন্তু কিছুই ঠিক হবে না যদি আপনি নিজে ঠিক না করেন। দেখুন, এরকমটা নয় যে আমি বুঝি না আপনার সমস্যা এবং আপনার পরিস্থিতি। আমি বুঝতে পারছি আপনি অনেক কঠিন সময় পার করছেন, কিন্তু আমি এটাও বুঝি প্রবলেমের উপর ফোকাস করা প্রবলেমের সলিউশন না। হ্যাঁ, আপনার লাইফে হয়তো জেনুইন প্রবলেম আছে আর সিচুয়েশন হয়তো সত্যি অনেক খারাপ, কিন্তু আপনি এখন হয়তো আপনার লাইফের প্রবলেম আর সিচুয়েশনের উপর ফোকাস করতে পারেন, নয়তো এগুলোর উপর ফোকাস না করে এর থেকে 10 গুণ বেশি অ্যাকশন নিতে পারেন এসব প্রবলেম আর খারাপ সিচুয়েশন থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার জন্য। কারণ যতটা রিস্ক আপনি আপনার এই বয়সে নিতে পারবেন, ততটা রিস্ক আপনি বিয়ের পর
বাচ্চা হওয়ার পর, অথবা যখন আপনার উপর দায়িত্ব বেড়ে যাবে আর আপনার বয়স হয়ে যাবে, তখন আপনি নিতে পারবেন না। এই সময় আপনি আপনার স্বপ্নের জন্য আর নিজের লাইফের পারপাসের জন্য কোনো রিস্ক না নিয়ে আপনার কমফোর্ট জোনে বসে থেকে আরো বড় রিস্ক নিচ্ছেন। এটা কি ভেবে দেখেছেন কখনো? রিস্ক নেওয়া মানে এটা না যে আপনি যে কোনো রিস্ক নিয়ে নেবেন, বরং আপনাকে ভেবে চিনতে আপনার স্বপ্ন পূরণে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। প্রত্যেকটা রিস্ক আপনার কাছ থেকে সময় এবং এনার্জি কেড়ে নেয়, যে দুটোরই এখন আপনার কাছে কোনো কমতি নেই। আপনি শুধু সেটা ভুল জায়গায় ইনভেস্ট করছেন, এটাই আপনার ভুল। কিন্তু এরকম কেন? আপনিও কি বাকিদের মতো ভয় পাচ্ছেন? আমি যদি ফেল হয়ে যাই, যদি আমার সময় এবং এনার্জি নষ্ট হয়ে যায়? ভুল। আপনার ভয় এটা না যে আপনার সময় এবং এনার্জি নষ্ট হয়ে যাবে, সেটা তো এমনিতেও প্রতিদিন হচ্ছে। সত্যি তো এটাই, অধিকাংশ মানুষ এই কারণে ভয় পায়, যদি তারা ফেল হয়ে যায় তখন লোকে কি বলবে, প্যারেন্টস কি বলবে, আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, কেউ আমাকে সাপোর্ট করবে না। যদি আপনি এসব লোকের ভাবনার চক্করে ফেসে যান, তাহলে জীবনের প্রতিটি মুহূর্তে আটকে থাকবেন। আর যখন একবার বয়স হয়ে যাবে, তখন আপনি চাইলেও আর কিছু করতে পারবেন না। আপনার 3 ইডিয়ট মুভির এই সিনটি নিশ্চয় মনে আছে, যেখানে ফারহান বলে বাবা মানবে না। মনে আছে তখন রেঞ্চু কি বলে, আজ ভয় পাস না ফারহান, না হলে 50 বছর বয়সে তুই যখন কোনো হাসপাতালে পড়ে থাকবি আর মৃত্যুর জন্য অপেক্ষা করবি, তখন ভাববি লেটার হাতে ছিল, দরজার সামনে ট্যাক্সি ছিল, একটু যদি সাহস করতাম তাহলে জীবন হয়তো আজ অন্যরকম হতো। বন্ধুরা, ঝুঁকি বা রিস্ক ইটের মতো, যেটার ব্যবহার করে আপনি আপনার আর আপনার স্বপ্নের মাঝখানে একটি দেওয়াল তুলতে পারবেন, অথবা সেই ইট ব্যবহার করে একটি ব্রিজ বানাতে পারবেন, যেটায় চড়ে আপনি আপনার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারবেন। এজন্য সময় অপচয় করা বন্ধ করুন, আর এটা ভাবা বন্ধ করুন, যদি আমি কোনোভাবে ফেল হয়ে যাই তখন মানুষ কি ভাববে। এইসব লোক একদিন উপরে চলে যাবে। আর এমনিতেও ওইসব লোক নিজেরা কি খুব বেশি পারফেক্ট, যাদের কথা আপনি সারাদিন শুধু শুধু ভাবেন? এটাই সময় নিজেকে জানার, নিজের স্বপ্নকে চেস করার, সেই কাজ করার যেই কাজ করতে চায় আপনার মন, যেটার জন্য আপনি দুনিয়ায় এসেছেন, যে কাজের জন্য প্রয়োজন নেই কোনো মোটিভেশনের। কিন্তু তারপরও আপনি আজ ওই কাজের উপর একদিনের লেভেল লাগাচ্ছেন। আপনি প্রতিদিন বলেন, একদিন আমি এটা করব, একদিন আমি ওই কাজটা করে দেখাবো। আপনি যত কাল করব, একদিন করব বলবেন, এটা তত দূরে যেতে থাকবে। এজন্য যেটা করার কথা আজ করুন, এখন করুন, কালকের জন্য রেখে দেবেন না। বাবার জন্য, এনজয় করার জন্য, আরাম করার জন্য পুরো জীবন পড়ে আছে। এই গোল্ডেন এজে যত পারেন তত অ্যাকশন নিন, কাজ করুন। দেখুন, আমি এটা বলছি না সবকিছু ছেড়ে সবকিছু ভুলে শুধুমাত্র কাজ করুন, না, বরং আপনি বাকি জিনিসগুলো সাথে নিয়ে করুন। আপনার বন্ধু, আপনার ফ্যামিলি, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, সবার সাথে এই বয়সটি উপভোগ করুন। কিন্তু 16 ঘন্টায় কমপক্ষে 8 ঘন্টা নিজের গ্রোথ আর সাকসেসের পিছনে দিন। যখন এই বয়স শেষ হয়ে যাবে, দায়িত্ব বেড়ে যাবে, এই গোল্ডেন টাইম চলে যাবে, তখন কি করবেন? আপনি চান বা না চান, এই টাইম তো একদিন শেষ হয়ে যাবে। আর এটা আমার বলা জরুরি না যে সামনে গিয়ে আপনার লাইফ কঠিন হবে না সহজ। আপনি আপনার আশেপাশের লোকদের দেখে বুঝতে পারবেন। দেখুন, লাইফের এই সার্কেলে আপনি যেটাই করেন, একটা সময় এরকম আসবে যখন আপনি না চাইলেও আপনাকে হার্ডওয়ার্ক বা পরিশ্রম করতে হবে। কিছু মানুষ যৌবনকালে এই পরিশ্রম করে, পরে তারা আরামে জীবনযাপন করে। আর কিছু লোক আজ আনন্দ মজা করে, তখন পরিশ্রম করে যখন তাদের বয়স পেরিয়ে যায়, আর তখন শরীরে শক্তি থাকে না। এজন্য আজ পরিশ্রম করুন, না হলে সামনে গিয়ে জীবন যখন তার ইচ্ছে মতো আপনাকে দিয়ে পরিশ্রম করাবে, তখন সেই কাজ করতে হবে যেই কাজ করতে আপনার মোটেও ভালো লাগে না। আপনাকে সেটা জোর করে নিজের ইচ্ছের বিরুদ্ধে করতে হবে, তখন সেটা আপনার চয়েস নয়, বাধ্য হয়ে করতে হবে, যার ফলে অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হবে। অন্যদিকে আপনি যদি আপনার এই গোল্ডেন এজের মূল্য বুঝতে পারেন এবং সামনের 8 থেকে 10 বছর জান প্রাণ দিয়ে পরিশ্রম করে নিজেকে একটা পজিশনে এনে দাঁড় করে ফেলেন, তখন সামনের 50 বছর শান্তিতে কাটাতে পারবেন। আজ থেকে 20-30 বছর পর আপনি যখন রাতের আধারে আপনার বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশ দেখবেন, তখন আপনার চোখ খুশিতে ভরে উঠবে। আপনি নিজের প্রতি এবং নিজের কঠোর পরিশ্রমের প্রতি কতটা গর্ববোধ করবেন। ওই সময় আপনি মনে মনে নিজেই নিজের যৌবন বয়সের সেই ছেলেটি বা মেয়েটিকে বলবেন, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান।